সুপ্রিয় দর্শক, নজরুল শেখ পেজ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করবাসা নামক স্থানে। আমি এখন থেকে 1 ঘন্টা আগে নজরুল শেখ পেজে একটি ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিও পোস্টের মাধ্যমে কিন্তু যে ভ্যান গাড়িটি হারানো পেয়েছিল শঙ্করবাসার স্থানীয় লোকজন এবং এখানে সাবেক মেম্বার তিনি রয়েছেন, তাদের মারুপথে কিন্তু ভ্যানটি উদ্ধার করে এখানে রাখা হয়েছিল। তা ভিডিওটা পোস্ট করার পরে কিন্তু যিনি ভ্যানের অরিজিনাল মালিক রয়েছে সে কিন্তু ভিডিওটা দেখে ভ্যানটি নিতে এসেছে। আমরা এখন উপস্থিত হয়েছি সেই ভ্যানের কাছে আবারও। ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে ভ্যান গাড়ির একটা পোস্ট করছিলাম আমি এখন থেকে 1 ঘন্টা আগে, আপনারা ওই পোস্টটি দেখে হয়তো ভ্যানের সন্ধানটি পেয়েছেন। পেয়েছি ভাই। তাতে আপনারা ভ্যানটি পেয়ে কিরকম? ভাই, আমাদের অনেক আবেগ, অনেক খুশি, আমরা গর্বিত। কারণ এই কারণে এই যে এই মুরব্বীর ভ্যান, এই কাকা আমাদের সদ্য কাকা, উনি অনেক অসহায়, ওনার বাড়ি ঢেঙ্গামারি। উনি খুবই নির্বস্ত্রের লোক, উনি খুব কষ্ট করে মালাই বিক্রি করে ওনার ভ্যানটি 2 দিন আগে রাত্রে হারাই যায়। এর জন্য আমরা স্থানীয় ভাই বেড়াতে যারা ছিলাম অনেক আমরা খোঁজাখুঁজি করছি। যেহেতু ভাবে এখানে ইসাক ভাইয়ের মাধ্যমে, মেম্বারের মাধ্যমে, রুবেল ভাই ছিল, তাদের মাধ্যমে তারা এটা যে কোনো ভাবে উদ্ধার করেছে এবং এখানে পাওয়া গেছে। আমরা আপনার পেজে খবর পেয়ে আমরা আপনার পেজটা দেখে আমরা ওটাকে লক্ষ্য করে এখানে আমরা আসি। এসে দেখে আমাদের রিয়েল গাড়িটা আমাদের। তো আমাদের যে চাচা, উনি দেখে উনি শিওর হয়েছে এটা ওনার গাড়ি, নাম্বার সব আছে আমাদের সাথে। আমাদের এলাকার মুরব্বী আছে, অনেক বড় ভাই আছে আমার, এবং যে যার গাড়ি তার ছেলে আছে, বড় ছেলে আছে, তার নাম মাসুদ, ঠিক আছে, তার নাম সুরাব। ভাই, একটু কথা বলতাম, আপনাদের যে হারানো ভ্যান গাড়িটি পেয়েছেন 2-3 দিন পরে, কিরকম খুশি আপনারা এতে? আলহামদুলিল্লাহ, ভালো। কাকা, আপনার কি অবস্থা? আপনি তো ভ্যান গাড়িটা হারিয়ে গিয়েছিল, তা আজ তো এই ভ্যান গাড়িটা আপনি খুঁজে পেলেন আমাদের মাধ্যমে, তা আপনি কিরকম আনন্দ পাচ্ছেন এতে? আমি আপনাকে দোয়া করি আপনার শঙ্করবাসার লোকজন আমার গাড়িটা উদ্ধার করতে, এই কারণে আমি হাজার সন্তুষ্ট। আপনার বাড়ি কোথায় কাকা? আমার বাড়ি ঠ্যাঙ্গামারি, সদরপুর উপজেলা হাটকৃষ্ণপুর, ঠ্যাঙ্গামারি। ঠিক আছে ভাই, কিরকম আনন্দ পাচ্ছেন ভ্যানটি ফিরে পেয়ে? খুশি। নিতান্ত গরিব মানুষ, উনি প্রতিদিন এই ভ্যান চালায়। এই বয়সে মনে করেন ½ কেজি থেকে 1 কেজি চাউল কিনে এখন উনি সংসার চালায়। তো আমরা অনেক চেষ্টা করছি, সিসি ক্যামেরা বা অনেক চেষ্টা করার পরে আজকে আমরা খবর পেয়ে এখানে আসছি। তো আজকে ইতিমধ্যে আমরা একটা এলাকায় সবাই বসে একটা কথা বলছিলাম যে ভ্যানটা যদি আমরা না পাই তো আমরা সবাই কিছু সাহায্য করে ওনার একটা ব্যবস্থা করে দেবো। কিন্তু তার ভিতরেই আমরা এই খবরটা পেয়ে আসছি। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক খুশি আপনাদের প্রতি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকটু চলে যাচ্ছি মেম্বার সাহেবের কাছে। তিনি এই ভ্যানটি হেফাজত করে তার মারুপথে রাখার কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে পারছি এবং এই ভিডিওটি পেয়ে কিন্তু ভ্যান মালিক এসে ভ্যানটি নিয়ে যাচ্ছে। ভাই, আমাদের এই বিষয়ে কিছু বলেন। ভাই, আমরা নিজেদের কাছে ভালো লাগতেছে যে আজকে সঠিক একটা লোকের কাছে যায়, গরিব মানুষ, তার ভ্যান আমরা দিতে পারতেছি। আমাদের কাছে খুব গর্ব লাগতেছে যে আজকে নজরুল ভাই পেয়েছে ছাড়ার পর, যে আমরা পোস্টটা ছাড়ার পর যে এই সঠিক মালিক পাবো আমরা, এটা আমরা কখনো করতে পারিনি। যে আজকে 2 দিন ধরে নিউজ করতেছি, কেউ সন্ধান দিতেছে না, এখন মূল মালিক পাইছি। আমার কাছে খুব শান্তি লাগতেছে যে আমরা যাতে এই গরিব মানুষ, অসহায় মানুষ, তার ভ্যানটা ফেরত দিতে পারতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দর্শক, আমি সেই ভ্যানের চিত্রটি আর একটু দেখাচ্ছি আপনাদের। এই যে ভ্যানটি কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে আপনাদের মাধ্যমে একটা ভিডিও আমি তুলে ধরেছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখে কিন্তু ভ্যানের যিনি অরিজিনাল মালিক রয়েছে সে কিন্তু এই যে ভ্যানটা একটু ধরেন মেম্বারশিপ বুঝাই দেন। আপনারা দেখছেন খুব অসহায় এক কাকার ভ্যান। আমরা জানতে পেরেছি যে ওনার সংসারটাই এই ভ্যানের মাধ্যমে কিন্তু চলতো। ভ্যানটি পেয়ে তিনি প্রচুর অঙ্কের খুশি হয়েছে। দর্শক, যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।